আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আনন্দের সহিত আছেন তো? প্রত্যেক দিন সকালে যাতে আমাদের মনের মধ্যে আনন্দ থাকে, কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা ঈশ্বর তার বাক্য দ্বারা কথা বলেন। এই জায়গাটা দেখতে কত সুন্দর। মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে ওরা সাজিয়েছে। আমিও আপনাদেরকে দেখানোর জন্যই এসেছি। আমরা দেখব জিরমিয়া 29 অধ্যায়ের 10 পদে। এইখানে ঈশ্বর আপনাকে একটা সুন্দর প্রতিজ্ঞা করতে চাইছেন। আমি তোমাদের কাছে আসব এবং মূল্যবান প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। ঈশ্বর ইসরায়েলীয়দেরকে একটা প্রতিজ্ঞা করেছিলেন। প্রথম দিকে শাস্তি দিয়ে বলেছিলেন, তোমরা একটা বিদেশি দেশে দাসত্বের মধ্যে থাকবে, 70 বছর পর্যন্ত তোমরা সেই দেশে থাকবে, কিন্তু তারপর আমি তোমাদের উদ্ধার করে আবার দেশে ফিরিয়ে আনব, সেখানে তোমরা আনন্দিত হবে। এই প্রতিজ্ঞাটা ঈশ্বর তাদের করেছিলেন। তারা যখন দাসত্বে ছিল, ঈশ্বর তাদেরকে এই প্রতিজ্ঞা করেছিলেন, যেই প্রতিজ্ঞাটা আমি তোমাদের কাছে করেছিলাম সেটা আমি নিশ্চয় পূর্ণ করব। আজ হয়তো আপনার জীবনের পরিস্থিতি বেশি একটা ভালো নয়, দুঃখ, সমস্যা, যন্ত্রণা আছে, কিন্তু মনে রাখবেন যেই সব প্রতিজ্ঞা ঈশ্বর আপনার জন্য করেছেন সেই প্রত্যেকটা প্রতিজ্ঞা উনি পূর্ণ করবেন। আপনার দুঃখ সব সময় থাকবে না, সেটা পাল্টে যাবে। প্রত্যেক বছরের প্রথমে মানুষের কাছে প্রচার করার আগে আমি ঈশ্বরের চরণে যাই। আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর থেকে কিছু একটা আশীর্বাদ পেতে চাই। হে প্রভু, এই বছরের জন্য আপনি একটা প্রতিজ্ঞা করুন। আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে বললাম, হে প্রভু, অন্যদের জন্য তো প্রতিজ্ঞা দিয়েছেন, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কি করতে চান? তখন ঈশ্বর আমায় বললেন যে সারা বছর তুমি মানুষের থেকে নিন্দা, অপমান পাবে, লাঞ্ছনা পাবে, কষ্ট তুমি পাবে। এই সবের সম্মুখীন তোমার হতে হবে। দেখুন, যখন সেবা কাজ করেন এই সব তো আপনার জীবনে আসবেই। ঈশ্বর আমায় কি বললেন? যখন তুমি নিন্দা, অপমান, কষ্টের সম্মুখীন হবে, তারপরে আমি তোমাকে আশীর্বাদ করব। তোমার সেবা কাজের মধ্যে উন্নতি হবে, তুমি আরো বৃদ্ধি পাবে। সেই প্রভুর কথা অনুসারে অনেক নিন্দা, অপমান আমার এই বছরটাতে সহ্য করতে হয়েছে। আমি সব সহ্য করলাম, কিন্তু এই সব কিছুর পেছনে কারণ কি? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, এই নিন্দা, অপমান সহ্য করার পরে আমি তোমায় আশীর্বাদ দেব। সে অনুসারে সেবা কাজে আমায় মহিমান্বিত করে আমাকে একটা উঁচু স্থানে নিয়ে গেলেন। আপনাকেও ঈশ্বর বলেছেন কষ্ট, দুঃখ সহ্য করতে। চিন্তা করবেন না, কিছু দিন পরেই আপনি মহিমা পাবেন, সম্মান পাবেন, আর আপনি উঁচু স্থানে যাবেন। ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জীবনে নিশ্চয় পূর্ণ হবে, এটা বিশ্বাসের সহিত বলুন। হে প্রভু, আপনার বাক্য দ্বারা যেসব প্রতিজ্ঞা আপনি আমার জন্য করেছেন সেগুলি নিশ্চয় পূর্ণ হবে। আমি জানি এই বছরে আমি আশীর্বাদ পাব। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।